প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টার অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরীক্ষা রুটিন অলরেডি দিয়ে দিয়েছে, সুতরাং এখন পড়ালেখার কোনো বিকল্প নাই। আমরা স্পেশাল জার্নালে গত ক্লাসে পার্সেল জার্নালে সিঙ্গেল এবং মাল্টিপল দেখেছিলাম। আজকে আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ সেল জার্নাল এবং সঙ্গে সঙ্গে ক্যাশ রিসিপ্ট জার্নাল, দুটো জার্নাল আমরা ইনশাল্লাহ দেখবো আজকে। প্রথমে চলে আসছে আমরা সেল জার্নালে। সেল জার্নাল নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে আসলে বিক্রি সংক্রান্ত জাবেদা, তাই না? কি সংক্রান্ত জাবেদা এটা? জি। বিক্রয় সংক্রান্ত জাবেদা। বিক্রি সংখ্যা। হ্যাঁ, এখন সেল জার্নালের নিয়মটা কি? সেল জার্নালের নিয়ম একটাই, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনে জাবেদা অন্তর্ভুক্ত হবে, ধারে বিক্রয়। এবং সেটা হচ্ছে অবশ্যই হুম। পণ্য বিক্রয়, অন্য কোনো বিক্রয় না। অনেক সময় কিন্তু আমরা কোম্পানি বা কারবারের পুরনো সম্পদও বিক্রি করে থাকি, করি না অনেক সময়? জি। হ্যাঁ। কিন্তু এই সেল জার্নালে শুধুমাত্র কোন বিক্রয় অন্তর্ভুক্ত হবে? পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয়। ধারে কি বিক্রয়? পণ্য পণ্য বিক্রয়। বিক্রয়, ধারে পণ্য এখানে বিক্রয়। পণ্য লিখে দিতে পারি, ধারে ধারে পণ্য বিক্রয় লেনদেন যাবে অন্তর্ভুক্ত হবে। এবার যেহেতু পণ্য বিক্রয়ের ব্যাপারটা, তাহলে বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আবার দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার কস্ট অফ গুডস সহ, একটা কস্ট অফ গুডস কি বাদে। ছাড়া। তার মানে এখানে এক সিস্টেমও দুটো কয়, একটা হচ্ছে পারপিচুয়াল আর একটা কি পিরিয়ডিক। পিরিয়ডিক। হ্যাঁ, এটাও সেই পারপিচুয়াল পিরিয়ডিক সিস্টেম আমাদের এখানে করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি ছকে, ছকটা দেখে নিই। তার আগে একটু জাবেদা দেখি। আমাদের জাবেদা তো মনে আছে, পিরিয়ডিকে জাবেদা কয়টা হয়? একটাই জাবেদা, অ্যাকাউন্ট দুইটা। ডেবিট আর সেলস একটা। ক্রেডিট। বাট পারপেচুয়াল জাবেদা হ্যাঁ। কয়টা হয়? দুইটা। দুইটা। দুটো। প্রথম জাবেদা হয় আমাদের বিক্রয় মূল্যের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস, তারপর জাবেদা হয় ক্রয় মূল্যের জন্য কস্ট অফ গুডস ডেবিট টু মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। জাবেদাগুলো তো মনে আছে নাকি? এই হ্যাঁ। জাবেদার, এই একটা জাবেদার পার্থক্যের কারণে আমাদের এখানেও সিস্টেম দুরকম হয়ে গেছে, পিরিয়ডিক এবং পারপেচুয়াল। ঠিক আছে, সবটা দেখি আমরা একটু। আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম প্রথমে ডেট আছে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু আমাদের জাবেদায় ডেবিট হচ্ছে কে, উভয় ক্ষেত্রে জাবেদা ডেবিট হচ্ছে কে? অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, এই অ্যাকাউন্ট রিসিভেবল আন্ডারে কি সাবসিডি আসতে পারে না, বিভিন্ন ব্যক্তির নাম? পারে কিনা? হ্যাঁ। তাহলে জি এখানে আমাদের পারে। মনে রাখতে হবে সেই ব্যক্তি দেনাদারের নামগুলো আমাদের মনে রাখতে হবে। দেনাদার ডেবিট অপশন, এই জন্য এই কলামের নাম হয়েছে অ্যাকাউন্ট ডেবিটেড। অর্থাৎ এই কলামটা সব দেনাদারের নাম লিখতে হবে। পার্সেল জার্নালে যেমন লিখছিলাম পাওনাদারের নাম, আর এখানে লিখতে হবে কিসের নাম? দেনাদারের নাম। অ্যাকাউন্টস রিসিভেবল। দেনা দেবেন। হ্যাঁ, ইনভয়েস থাকলে দিব, টার্মস থাকলে দিব, পোস্ট রেফারেন্স টিক মার্ক যাবে, যেহেতু সাবসিডিতে টিক মার্ক যায়। এবার যেহেতু পিরিয়ডিক সিস্টেম যাবে দেখি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস sales credit। ক্রেডিট। অর্থাৎ টাকা পোস্টিং একবার দিলেই আমার জাবেদা পোস্টিং শেষ। এবার জি। পারপেচুয়ালে এখানে একটা কলাম বাড়বে, যেহেতু জাবেদা একটা বেশি, কলাম একটা বাড়বে, দ্যাট ইজ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। তার মানে পার্থক্যই একটা জাবেদা, এই কলামটা শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই কিন্তু দেখেন। ঠিক আছে, আমরা একটা পোস্টিং একটু দেখে নিই। এখানেও আমাদের সেই কোড মনে রাখতে হবে, কোন জায়গা কোডটা কিভাবে ধরতে হবে, সেই লেন্থ আমাদের খেয়াল রাখতে হবে। 101, 199, দেখেন, একশো এই একটা হচ্ছে 110। আমাদের, যেহেতু কস্ট অফ গুডস দেওয়া আছে, তাহলে এটা কোন মেথডের অঙ্ক? পারপেচুয়াল। বলাও আছে পারপেচুয়াল করতে, তাই না? এই দেখেন ছকটা। তাহলে ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, ইনভয়েস, টার্মস, পোস্ট রেফারেন্স, যেহেতু পারপেচুয়াল যাবে তো দুটো হবে, কিন্তু ছকও কয়টা? দুইটা। স্যার, এই ছকটা কি খাতার ওই লম্বালম্বি টানতে না না হবে? না, এইসব সব ইকুয়েশন, ওয়ার্কশিট, স্পেশাল জার্নাল, এগুলো সব। হ্যাঁ, স্পেশাল ছক আপনি লম্বা করেন, স্পেশাল ছক লম্বা আঁকলে সমস্যা হবে না, কিন্তু ইকুয়েশন আর ওয়ার্কশিট এগুলো আড়া করে আঁকতে হবে, ঠিক আছে? এইটা কি আড়াআড়ি করবো? না না, এটা লম্বা করে করবেন, এই তো অল্প যাবে, লাইন যাবে, এই যে টাকা যা করে এত বড় তো লাগবে না। ঠিক আছে। হুম। আচ্ছা দেখেন, একটা আমরা জাস্ট একটা এন্ট্রি বসবো, সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট এ ট্রেডার্স। এই ট্রেডার কাছে বাকিতে বিক্রয় হচ্ছে, ইনভয়েস দেওয়া আছে, টাকা 9,800 বিক্রি হয়েছে, ব্র্যাকেটে বলা আছে যে কস্ট প্রাইস কত টাকা? ছয় ছয় হাজার হাজার তিনশো তিনশো টাকা দেখেন, ডেট দিলাম, আমাদের দেনাদারের নাম ছিল এ ট্রেডার্স, ইনভয়েস আছে। এ ট্রেডার্স এটা কি সাবসিডিয়ারি অ্যাকাউন্ট না মূল অ্যাকাউন্ট? সাবসিডারি অ্যাকাউন্ট। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, এটা মূল অ্যাকাউন্ট কে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে মূল সাবসিডিয়ারি অ্যাকাউন্ট হওয়ার কারণে রেফারেন্স করে কি দিলাম? টিক টিক মার্ক। চিহ্ন। ঠিক। এবার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত টাকা বিক্রি করছিলাম? 9,800। 9,800। আর কস্ট প্রাইস ছিল 6,300। 6,300।
এভাবে করে প্রত্যেকটা পোস্টিং হয়ে যাবে। পোস্টিং হওয়ার পর লাস্টে আমাদের কাজ যোগফল নামানো। যোগফল নামানোর পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মূল অ্যাকাউন্ট কে কে আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আর কে আছে? সেলস। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ কোড ধরছি 112, সেলস একটা আয় রেভিনিউ কোড ধরছি 401, কস্ট অফ গুডস হলো একটা ব্যয় সম্পদ 512, মার্চেন্ডাইজ একটা সম্পদ, সরি কস্ট অফ গুডস হলো একটা ব্যয় 512, মার্চেন্ডাইজ সম্পদ 115। এই আমাদের পারপেচুয়াল শেষ। যদি পিরিয়ডিক হতো তাহলে আমাদের এই কলামটা কি হতো বলুন তো, এই কলামটা অমিট হয়ে যেত, তাই না? হ্যাঁ পিরিয়ডিক হলে এই কলামটা অমিট করলে পিরিয়ডিক হয়ে যাবে, আর উপরে এখানে লিখতে হবে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ব্যাস। এই হচ্ছে পিরিয়ডিক। স্যার, পিরিয়ডিক থাকলে তো আর এই যে কস্ট অফ গুডস সোল্ড এর টাকা থাকবে না, না? হ্যাঁ থাকতে পারে, মনে করেন এন্ট্রি এখানে কষ্ট বছর দিয়ে দিচ্ছে, দিয়ে এখানে রিকোয়ারমেন্ট বলছে পিরিয়ডিক করেন, তাহলে তো এইসব কষ্ট কোনো ব্যবহারই আমার হবে না, হবে? আচ্ছা। জি না। অর্থাৎ এখানে কি দেওয়া আছে ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে রিকোয়ারমেন্ট। হ্যাঁ যদি হুম। রিকোয়ারমেন্টে কোনো নির্দিষ্ট উল্লেখ কিছু না থাকে, খালি বলছে সেল জার্নাল গুলো আন্ডার পারপেজ অফ পিরিয়ড কিছুই বলেনি, তখন এখানে ম্যাটার। তখন এটা দেখে বুঝে নিতে হবে এটা পারপেজ করতে বলছে। ঠিক আছে? তাহলে জি। সেল জার্নাল কিন্তু মোটামুটি সহজ নাকি? জি। সেল জার্নালে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্যাশ রিসিপ্টে যাবো, কারণ আমরা জানি এই চারটা জাবেদা, পার্সেস, সেলস, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, চারটা জাবেদা শিখার পরে এই চারটা নিয়ে বা তিনটা নিয়ে মিক্সড জাবেদা কিন্তু আমাদের অঙ্কে আসবে। হুম। তাহলে সেল আমরা যাবে তার এইটাই হ্যাঁ অঙ্ক। এই দুটোই সেলস আর এই দুটো পারপেচুয়াল আর পিরিয়ডিক। আচ্ছা। তবে এখানে শর্ত কি, এর শর্ত হচ্ছে ধারে পণ্য বিক্রয়, অন্য কোনো বিক্রয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? জি। ওকে। হুম। এবার আমরা যাচ্ছি আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নালে। ক্যাশ স্যার রিসিপ্ট জার্নাল। এখানে হ্যাঁ বলেন। স্যার, অ্যাকাউন্টিং কোড না দিলে কি সমস্যা হবে কোনো? মার্কস কাটতে পারে, 1-2 মার্কস কেটে নিতে পারে। ও আচ্ছা। অ্যাকাউন্টিং অঙ্কে প্লাস পয়েন্ট হচ্ছে পুরো জিরো পাবেন না আপনি, মোটামুটি যতটুকু হবে ততটুকু করে আপনি টানুপাতে এখানে নাম্বার পাবেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট হচ্ছে যাদের টার্গেট এ প্লাস, তাদের জন্য মাইনাস পয়েন্ট হচ্ছে যে টুকটাক গুলোর জন্য 2-1 মার্ক করে কেটে নেয়। তাহলে যারা নর্মাল স্টুডেন্ট ওদের আচ্ছা। জন্য প্লাস পয়েন্ট কি, মার্কস আমি পাবো, মার্কস আমার শূন্য হওয়ার সুযোগ নাই। কিন্তু যাদের টার্গেট এ প্লাস তাদের জন্য মাইনাস পয়েন্ট হচ্ছে এইসব টুকটাক গুলোর জন্য মার্কস কেটে নেয়। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা যাচ্ছি আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে। নামের মধ্যেই বোঝা যাচ্ছে ক্যাশ রিসিপ্ট, তার মানে কি নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি। অর্থাৎ প্রতিষ্ঠানে সকল প্রকার নগদ প্রাপ্তি ক্যাশ রিসিপ্ট জার্নালে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা নগদ প্রাপ্তি কি কিভাবে হতে পারে একটা কারবারে, কিভাবে ক্যাশ আসতে পারে, দু একটা উদাহরণ বলুন তো আপনারা। দেনাদারের কাছ থেকে ভেরি টাকা গুড, পাওয়া। দেনাদারের কাছ থেকে প্রাপ্তি। আর তারপর সেবা আয়। আয় হতে পারে নগদে। আর কোনো সম্পদ বিক্রির মাধ্যমে আয়। ন্যূনতম কোনো সম্পত্তি বিক্রি হতে পারে, ভেরি গুড, নগদে। নগদে কিন্তু বাকিতে না, এখানে কিন্তু বাকি কোনো লেনদেন নেই, সব নগদ কিন্তু, যেহেতু আমরা নগদ প্রাপ্তি। আর একটা অন্যতম বিক্রয়ের গুরুত্বপূর্ণ উৎস, মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, বিক্রয়ের মাধ্যমে আয় হতে পারে, হ্যাঁ। আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল বাবদ টাকা আসতে পারে। মানে যখন ইনভেস্ট করে তখন ক্যাপিটাল বাবদ কি আসে, টাকা আসে না? অর্থাৎ হ্যাঁ। একটা কারবারে যে কোনো ওয়েতে যখন কারবারে নগদের আগমন ঘটবে, নগদের আগমন ঘটবে, ক্যাশ আগমন ইন করতে হবে, ক্যাশ রিসিপ্ট হবে, সেই সমস্ত এন্ট্রি আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নালে অন্তর্ভুক্ত হবে। এবার এই ক্যাশ রিসিপ্ট জার্নাল কয় প্রকার? দুই প্রকার। কেন 2 প্রকার বলেন তো দেখি, মাথাটা খাটান তো, কেন 2 প্রকার? উম, দেখেন আপনারা যে কারণগুলো বলছেন ওইখানে কিন্তু উত্তর আছে। আপনারা যে কারণগুলো বলছেন তার মধ্যে একটা অন্যতম কারণ বলছে পণ্য বিক্রয়, বলছেন না? জি। নগদে পণ্য বিক্রয়ের মাধ্যমে কি আমরা ক্যাশ পেতে পারি, পারি কিনা? আর হুম। যখন নগদে আপনি জি পণ্য জি। বিক্রি করতে যাবেন তখন কিন্তু আবার সেই পিরিয়ডিক পারমিশনের ব্যাপার চলে আসবে। ঠিক হ্যাঁ। আছে? অর্থাৎ যদি আমাদের জি। পিরিয়ডিক বলে সেক্ষেত্রে আমাদের একটাই, ক্যাশ টু সেলস। সেলস। বাট পারপেচুয়াল বললে ওইটার সাথে সাথে আবার কষ্ট জাবেদাটাও চলে আসে, এই একটা ডিফারেন্সের জন্য এইটাও আমাদের পারপেচুয়াল এবং পিরিয়ডিক ভেদে আসবে। একটু ছকটা একটু দেখে নিয়ে প্রথমে ডেট আর তারিখ। আচ্ছা এবার আসেন, এবার আমরা যখন ক্যাশ পাবো, আমরা যখন ক্যাশ পাচ্ছি, ক্যাশ তো ডেবিট ঠিক আছে, কিন্তু কারণগুলো কি হয় একটু মিট করে রাখে না, বাবু তো চিল্লাপাল্লা করবে, রেকর্ডিং হচ্ছে। ক্যাশ তো ডেবিট ঠিক আছে, কারণ কি হয় বলেন তো, কারণ অল টাইম কি হয়, ক্রেডিট। আপনি যে কারণে ক্যাশ পাচ্ছেন সেই কারণটা যাবে দেয় অল টাইম কি, ডেবিট না ক্রেডিট হয় বলেন তো? ক্রেডিট না? ক্যাশ রিসিট যাবে দেয় চোখ বন্ধ করে ক্যাশ ডেবিট।
এবার যদি বিক্রয়ের মাধ্যমে হয় তাহলে কি সেলস ক্রেডিট, যদি দেনাদার কাছ থেকে মাধ্যমে পায় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, যদি ক্যাপিটালের মাধ্যমে পায় তাহলে ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ কারণটা হয় সবসময় ক্রেডিট। এখন আপনি ক্যাশ পেয়েছেন এটা মনে রাখা প্রয়োজন নাকি কারণটা মনে রাখা প্রয়োজন বলেন তো? কোনটা মনে রাখা প্রয়োজন? কারণ মনে রাখা প্রয়োজন। রাইট, যে কারণে কারণ মনে ছকে রাখা। কিন্তু ছকে এইখানে কি আসছে, অ্যাকাউন্টস ক্রেডিটেড। অর্থাৎ এইখানে সেই কারণগুলো লিখতে হবে, যদি আপনি বিক্রয়ের মাধ্যমে পান তাহলে সেলস, যদি দেনাদারের মাধ্যমে পান, কারণ কারণগুলো কিন্তু ক্রেডিট হয়। ক্যাশ টিপসে যাবে তাই ক্যাশে যাবে তাই ক্যাশের বিপরীতে কারণটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে না সবসময়? জি। এই ক্রেডিটটা কি হচ্ছে, এটা কি দেনাদারের মাধ্যমে পাচ্ছি, নাকি বিক্রির মাধ্যমে পাচ্ছি, নাকি ক্যাপিটাল বাবদ আসতেছে, এই কারণটা আপনাকে এই অ্যাকাউন্টস ক্রেডিটের ঘরে লিখতে হবে। কথা ক্লিয়ার? জি। এবার সেই অনুযায়ী এখানে পোস্ট রেফারেন্স আনতে হবে, অর্থাৎ এই কারণগুলো যদি আমার মূল অ্যাকাউন্ট হয় তাহলে এখানে কোড নাম্বার দিতে হবে। যদি কারণগুলো কোনো একটা সাবসিডি অ্যাকাউন্ট চলে যায় তাহলে এখানে টিক মার্ক দিতে হবে। কারণগুলো কিন্তু সাবসিডি অ্যাকাউন্টে আসতে পারে, মূল অ্যাকাউন্টে আসতে পারে। যেমন দেনাদারের কাছ থেকে যদি আপনি পান তাহলে এখানে লিখবো ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল এক্স ক্রেডিট, তাহলে এখানে এক্স এর নাম আসবে, তাহলে এক্সটা কি, সাবসিডি না মূল অ্যাকাউন্ট? সাবসিডারি। তখন এখানে আসবে টিক মার্ক। এবার যাবে তো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে এখানে কি লিখবো এবার, ক্রেডিট ঘরে ক্যাপিটাল। ক্যাপিটাল। এবার ক্যাপিটাল কি মূল অ্যাকাউন্ট না সাবসিডি অ্যাকাউন্ট? ক্যাপিটাল কি অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট। তখন এখানে লিখবো কোড নাম্বার। অর্থাৎ এই অ্যাকাউন্টস ক্রেডিটে কি লিখলাম, মূল অ্যাকাউন্ট না salary, তার উপর ডিপেন্ড করে এখানে টিক মার্ক অথবা কোড নাম্বার দিতে হবে। আচ্ছা এবার আসেন, ক্যাশ রিসিভ যাবে দেয়, ক্যাশ নিঃসন্দেহে কি ডেবিট না ক্রেডিট? ডেভিড। ডেবিট। আর একটা জিনিস ডেবিট হতে পারে, সেটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। যদি আমাদের বার্তা দিয়ে টাকা আদায় করতে হয়, আমরা মার্চেন্টাইজে করে এসেছি যে ছাড় দিয়ে টাকা প্রাপ্তি, সেক্ষেত্রে ক্যাশ ডেবিট হয়, সেলস ডিসকাউন্ট ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়, ক্রেডিট হয়। অর্থাৎ ক্যাশ রিসিভ জার্নালে এই দুটো জিনিস বাদ দিয়ে আর কোনো কিছু ডেবিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। হুম, ক্যাশ রিসিভ জার্নালে ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট ব্যতীত আর কোনো কিছু ডেবিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। নেই। যে কারণে ডেবিট সাইডে কয়টা কলাম কাটবো আমরা, দুটো। দুইটা। বাট ক্রেডিট কিন্তু অনেক কিছু হতে পারে, দেনাদার কাছ থেকে প্রাপ্তি হতে পারে, বিক্রয়ের মাধ্যমে আসতে পারে, সেবার মাধ্যমে আসতে পারে, ক্যাপিটাল হিসেবে আসতে পারে, পুরনো সম্পত্তি বিক্রি করে আসতে পারে। সবার জন্য কি আলাদা কলাম রাখা সম্ভব? না। এই জন্য এখানে স্পেসিফিক কলাম হবে দুটো, অ্যাকাউন্ট রিসিভেবল আর কি, সেলস। আর হ্যাঁ। বাদ বাকি সব চলে যাবে কোন ঘরে, আদার। আদার্স অ্যাকাউন্ট। তাহলে এখানে ডেবিট পাশে কলাম হবে দুটো, দ্যাট ইজ ক্যাশ টু অ্যাকাউন্ট সেলস ডিসকাউন্ট। আর ক্রেডিট পাশে কলাম হবে তিনটা। এটুকু বুঝলাম কিনা দেখেন, এটুকু বুঝেছি। জি। ওকে। এবার যেহেতু পার পেজ অলরেডি কস্ট অফ গুডস সোল্ড এটা যাবে আসবে, সেটার জন্য হ্যাঁ। লাস্ট কলামটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ট ক্রেডিট। এই হচ্ছে আমাদের পারপেচুয়ালের কলাম। আর পিরিয়ডিকের ক্ষেত্রে শুধু এই কলামটা অমিট হয়ে যাবে, এই কলামটা অমিট হয়ে এই হচ্ছে পিরিয়ডিক। দেখেন ছকটা কিন্তু মোটামুটি এই। আর স্পেশাল জার্নালে আপনি যদি ছক ঠিক মতো কাটতে পারেন আপনার অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ছকটা মনে রাখাটাই প্রয়োজন। হুম। তাহলে এবার আমরা একটু একটা অঙ্ক একটু পোস্টিং দেখি। দেখেন এই একটা অঙ্ক, স্থানীয় কোম্পানির প্রথমে এক নম্বরে আছে ইনভেস্টমেন্ট, তাহলে এর যাবে দেখি ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। দেখেন মে 1, তাহলে আমার তানিয়াস ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্রেডিট করে কি লিখছি, তানিয়াস ক্যাপিটাল। এবার এটা কি সাবসিডি অ্যাকাউন্ট না মূল অ্যাকাউন্ট? সাবসিডি। না না, মূল অ্যাকাউন্ট। সাবসিডি অ্যাকাউন্ট শুধুমাত্র রিসিভেবল আর পেয়াবল আন্ডার যে নাম তারা, এছাড়া আর কোনো সাবসিডি নাই কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এবার জি। মূল অ্যাকাউন্ট, তাহলে ক্যাপিটালে কোড নাম্বার কোন ঘরে হয়, 301 থেকে 399, মনে আছে, ওনার সিকিউরিটি। এখানে কোড নাম্বার দেওয়া হয়েছে 301। এবার এই যে ক্যাশ ডেবিট, আর যেহেতু আদার্স অ্যাকাউন্ট আমাদের এখানে ক্রেডিট সাইডে ক্যাপিটাল নাই, চলে গেছে কোন অ্যাকাউন্টে, আদার অ্যাকাউন্টস ক্রেডিট। ক্লিয়ার, কোনো বুঝতে সমস্যা? জি। না। নাম্বার 4, সোল্ড মার্চেন্ডাইজ টু রাজীব ক্যাশ, আমরা রাজীবের কাছে নগদে বিক্রি করছি কত টাকা, 1500, যার 1500 টাকা। কস্ট ছিল 900 টাকা। যাবে তো দুটো, হ্যাঁ। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। তাহলে আসেন ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে কি আছে, সেলস, সেলস। তাই না, ক্রেডিট পাশে আছে কি সেলস। এবার সেলস এর এখানে কোড নাম্বার দিলাম না কেন বলেন?
সেলস কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? আচ্ছা মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট থাকে এখানে কোড কিন্তু নাম্বার কেন দিইনি, কোশ্চেন করে কেন কোড নাম্বার দিইনি বলেন? ধারে বিক্রয় করছে বলে। না, এ তো ক্যাশ বলাই আছে। কারণ সেলসে দেখেন স্পেসিফিক কলাম আছে, আছে না? ও আচ্ছা। এই কলামে লাস্টে হ্যাঁ। তো অবশ্যই কোড নাম্বার দিতে হবে, হবে কিনা বলেন? হ্যাঁ। এই জন্য এখানে আলাদা কোড নাম্বার দেওয়া আছে। তারপর যদি আপনি এখানে কোড নাম্বার দেন, ভুল না। তবে খেয়াল রাখতে হবে এখানে যে কোড নাম্বার দেবেন সেই সেম কোড নাম্বার কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এমন যেন না আচ্ছা। হয় এখানে একটা কোড নাম্বার দিচ্ছি এখানে আরেকটা কোড নাম্বার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু অ্যাকাউন্ট হুম। একটা, সুতরাং কোড নাম্বার একই রাখতে হবে। এবার আসলে প্রথম জাবেদা ছিল 1500 টাকা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এই যে ক্যাশ ডেবিট আর এই যে সেলস ক্রেডিট। 2 নম্বর জাবেদা ছিল কস্ট অফ কষ্ট গুডস বলছে ডেবিট না মার্চেন্ডাইজ কিছু। ক্রেডিট 900 টাকা, এই যে। ঠিক আছে না? হুম। জি। আরেকটা এটি দেখি, আরেকটা এটি দেখি আমরা। আহ 28 নম্বরটা দেখি। এ চেক ফর টাকা 1750 ফ্রম ফাহমিদ ইন কোম্পানি, ফুল সেটেলমেন্ট টাকা 1800। ফাহমিদের কাছে মূলত আমরা পেতাম কত টাকা? 1800। 1800। ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে সে আমাদের কত টাকা দিয়েছে? 1750। তার মানে 50 টাকা আমরা তাকে কি দিয়েছি, ছাড় দিয়েছি। জি। হ্যাঁ। এই জাবেদা কি বলেন? জাবেদা বলেন। হচ্ছে ক্যাশ ক্যাশ ডেবিট, ডেবিট সেলস 1750, ডিসকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট আর ডেবিট অ্যাকাউন্টস 50, রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্রেডিট 1800 টাকা। ওকে ফাইন। আর দেনাদারের নাম কি আছে এখানে? ফাহমিদ। ফাহমিদের ফাহামিদ। ফাহমিদ কোম্পানি কি সাবসিডি অ্যাকাউন্ট না মূল অ্যাকাউন্ট? সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। দেখেন, এই যে আসা হচ্ছে ফাহমিদ কোম্পানি সাবসিডি অ্যাকাউন্ট হওয়ার কারণে এখানে কি আসছে? টিক মার্ক। দেখছেন। ক্যাশ ডেবিট 1750, সেলস ডিসকাউন্ট ডেবিট 50, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1800 টাকা। এইভাবে আমরা একটা অঙ্ক করে ফেলবো। যদি পিরিয়ডিকে বলে আমাদের এই কলামটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ব্যাস। বাদ হয়ে যাবে। হ্যাঁ, এইটুকুই। সবার লাস্টে আমরা যোগফল নামাবো, তারপর কোড নামগুলো সেট করে দেবো যথারীতি। ব্যাস, এই হচ্ছে আমাদের ক্যাশ পেমেন্ট জার্নাল, সরি ক্যাশ রিসিভ জার্নাল। হুম। ঠিক আপনাদের কি আছে। বুঝতে খুব কষ্ট হচ্ছে? না স্যার, এটা তো আরো সহজ আছে। ওকে ফাইন। আমাদের কিন্তু, আমি চেষ্টা করব আগামী ক্লাসে স্পেশাল শেষ করার জন্য। একটা খতিয়ান আছে, খতিয়ান দেখে, কারণ আমাদের এখন মূল রয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট। কারণ অ্যাডজাস্টমেন্টের ওয়ার্কশিটটা তো ইনশাল্লাহ করতেই হবে, ঠিক আছে? আচ্ছা যাও, তাহলে আমরা একটু ক্যাশ পেমেন্ট যাবে যাবো এবার। শেষ করি আজকে নাকি? তিনটে দেখাই দিই। আচ্ছা। যেহেতু ভিডিও তো আছে, ভিডিও তো আপনারা বারবার দেখতে পাচ্ছেন, বুঝতে না পারলে আবার রিপিট করবেন হুম। ভিডিও দেখে দেখে। এটা চলে যাচ্ছে আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে। ক্যাশ পেমেন্ট জার্নাল। নামের মধ্যে বোঝা যাচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল, তার মানে কি? নগদ প্রদান নগদ যাবে, অর্থ প্রদান। নগদ প্রদান যাবে না। তার মানে হচ্ছে একটা কারবার থেকে যত কারণেই ক্যাশ বাইরে চলে যাক, বিভিন্ন কারণে যেতে পারে, কারবার থেকে ক্যাশের বহির্গমন ঘটলেই, বহির্গমন মানে কি? বাইরে গমন, ক্যাশ কারবার থেকে বেরোই গেলেই সেটা ক্যাশ পেমেন্ট জার্নাল অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ বা চেকের মাধ্যমে প্রদান, নগদে হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে। চেকের বর্তমানে কিন্তু মাধ্যমে। নগদ আর চেক কিন্তু একই কথা, জানেন তো? এখন কিন্তু আর ব্যাংক ডেবিট ব্যাংক ক্রেডিট হয় না, সবসময় ব্যাংকের লেনদেন হলেও কাকে ডেবিট ক্রেডিট করা হয় বলেন তো? ক্যাশকে। নগদকে। হ্যাঁ, নগদকে। এখন কিন্তু নগদ আর ব্যাংক একই। এখন এই যে আপনারা বই খাতা করেন, কোথাও কি ব্যাংক ডেবিট ক্রেডিট পান? না। এখন না। নগদ, ব্যাংক মানেই নগদ, কারণ আপনার পকেটে এটিএম কার্ড আছে, এটিএম কার্ড থাকা মানে নগদ পকেটে, ব্যাংকে না। যখন তখন এটিএম বুথে যাবেন টাকা তুলে নেবেন। হ্যাঁ। তো যাই হোক, যে কোনো ভাবেই কারবার থেকে যদি আমাদের ক্যাশ চলে যায় তাহলে আমাদের আসবে ক্যাশ পেমেন্ট। আচ্ছা, কি কারণে ক্যাশ যেতে পারে, দু একটা কারণ বলেন। কারবার থেকে কি কারণে ক্যাশ চলে যেতে পারে, দু একটা কারণ বলেন। পণ্য ক্রয়, উত্তোলন। পাওনাদারকে খালি প্রদান, বলতে হবে কোনো পণ্য কিছু ক্রয় করা, ক্রয়। বলতে হবে পণ্য নগদে ক্রয়, বলতে হবে, পণ্য তো বাকিতে ক্রয় হতে পারে। পণ্য জি। হ্যাঁ। নগদে ক্রয়, আর কি হতে নগদ পারে? ক্রয়। নগদে ক্রয়। আর তারপর বলেন। এর কোনো শেষ নাই। উম, আপনার পার্সোনাল উত্তোলন। কন্ডিশনের শেষ আছে, সেলস এর কন্ডিশনের শেষ আছে, ক্যাশ রিসিপ্টেরও কন্ডিশন শেষ আছে, ক্যাশ পেমেন্টের কোনো কন্ডিশন শেষ নাই। কেন বলেন তো? পরিবহন খরচ। আমাকে প্রশ্নটা খরচের বোঝেন, শেষ নাই। ক্যাশ পেমেন্ট জার্নাল রাইট, ওই যে বলে দিচ্ছে আসিফ ভাই।
যেহেতু খরচের কোনো শেষ নাই, এই জন্য ক্যাশ পেমেন্টের ইস্যুরও কোনো শেষ নাই। পরিবহন, রেন্ট, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, যত খরচ আছে আমাদের সব খরচ বাবদ এটা হতে পারে। তার মধ্যে একটা কারণ আপনারা বলেছেন, নগদে পণ্য ক্রয়। আর এই নগদে পণ্য ক্রয় জাবেদার কারণেই এটাও আমাদের কোন মেথডে হয়ে গেছে, পিরিয়ডিক পিরিয়ডিক পারপেচুয়াল। কারণ আমরা জানি ইনভেন্টরি। পিরিয়ডিকে ক্রয়ের জাবেদা কি, মনে আছে তো? কাকে ডেবিট হয়? হ্যাঁ, পারচেজ ডেবিট আর ক্যাশ পারপেচুয়ালে, ক্রেডিট। পারপেচুয়ালে মার্চেন্ডাইজ মার্চেন্টাইজ ইনভেন্টরি ইনভেন্টরি ডেবিট আর ডেবিট। ক্যাশ হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট। এই পার্থক্য একটা আছে, আর একটা পার্থক্য আছে। আমরা যখন পাওনাদারকে টাকা পরিশোধ করব তখন কি বাড়তি একটা ব্যাপার থাকতে পারে, তাই না? হ্যাঁ। যখন পাওনাদারকে টাকা দেবো আমরা ছাড় পেতে পারি না? জি। এই ছাড়কে পিরিয়ডিকে কি নামে রেকর্ড করতাম? ক্রয়বারটাকে পিরিয়ডিক কি নামে রেকর্ড করেছি? পারচেজ ডিসকাউন্ট। বাট পারপেচুয়ালে কি নামে রেকর্ড করেছিলাম? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মনে পড়ে? হ্যাঁ। এই দুটো পার্থক্যের কারণে আমাদের কিন্তু এটাও পারপেচুয়াল পিরিয়ড দুই রকম ক্লাসিফিকেশন চলে আসছে। ছকটা দেখে নিই আমরা এবার। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আছে। আচ্ছা, এখানে যখন আমরা টাকা দিব, যে কোনো কারণে টাকা দিই না কেন, নিঃসন্দেহে ক্যাশ কি, ডেবিট না ক্রেডিট? ক্যাশ ক্রেডিট। আর ডেবিট। কারণটা কি? যে কারণে দোষের কারণটা সবসময় কি হবে? ডেবিট। ডেবিট হবে। অবশ্যই ডেবিট। যে কারণে দিয়ে একটা না কেন, পারচেজ ডেবিট, রেন্ট ডেবিট, স্যালারি ডেবিট, অ্যাডভার্টাইজিং ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট। অর্থাৎ কারণটা অল টাইম ডেবিট, কিন্তু ক্রেডিট অল টাইম ক্যাশ। এখন আমার মনে রাখা প্রয়োজন কি, ক্যাশ চলে যাচ্ছে এই, নাকি কারণটা মনে রাখা প্রয়োজন? কারণটা মনে রাখা কারণ মনে প্রয়োজন। রাখা যে কারণ প্রয়োজন। এখানে কিন্তু ঘরের নাম আসছে কি দেখেন তো, অ্যাকাউন্টস ডেবিটেড। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। ডেবিট। অর্থাৎ সেই ডেবিট কারণটা আমাকে এখানে লিখতে হবে। পাওনাদার, নাকি স্যালারি, নাকি রেন্ট, নাকি যা যেটা আর কি। এখানে যেহেতু আমাদের চেকের মাধ্যমে পেমেন্ট হবে, চেকের নাম্বার থাকতে পারে, যদি থাকে আমরা চেক নাম্বারটা ব্যবহার করবো, এখানে না থাকলে ফাঁকা থাকবে। ঠিক আছে। অ্যাকাউন্ট ডেবিটেড আসবে, অ্যাকাউন্ট ডেবিট ঘরে কারণটা আসবে। পোস্ট রেফারেন্স যথারীতি ওই যে মূল অ্যাকাউন্ট হলে কোড নাম্বার, সাবসিডি অ্যাকাউন্ট হলে কি, টিক মার্ক। টিক মার্ক। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসতেছে এবার, এখানে কিন্তু আমাদের ডেবিট কলাম অনেক হতে পারে, বাট সবার হুম। জন্য না রেখে স্পেসিফিক কলাম রাখবো দুটো, কি কি? পারচেজ আর পারচেস আর পারচেজ অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল। পেয়াবেল। যদি পারপেচুয়াল হয়, পার্চেজের জায়গায় কি হয়ে যাবে? মার্চেন্ডাইজ মার্চেন্টাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি। আসাইনমেন্ট। এইটুকু খালি পার্থক্য। আর একটা পার্থক্য লাস্টে আছে। এবার আসেন অ্যাকাউন্টস পেয়াবল, বাদ বাকি সব ডেবিট কোথায় চলে যাবে? আদার্স অ্যাকাউন্টে। আদার আদার সেকেন্ড। অ্যাকাউন্টস। এবার ক্রেডিট পাশে কিন্তু দুটো আইটেম ক্রেডিট হতে পারে। প্রথমত ক্রেডিট হতে পারে আমাদের মাস্ট বি ক্যাশ। ক্যাশ। আর যেহেতু আমাদের এখানে বার্তার একটা ব্যাপার থাকবে, ছাড়ের একটা ব্যাপার থাকবে, তাই না? হ্যাঁ। জি। ডিসকাউন্ট। তার মানে পিরিয়ডিক হইলে পরিবর্তন হচ্ছে, এখানে পারচেস আর এখানে পারচেস ডিসকাউন্ট। পারপেচুয়াল হলে মার্চেন্ট ইনভেন্টরি, এখানে মার্চেন্ট ইনভেন্টরি। এই হচ্ছে পার্থক্য। বোঝা যায়? জি। জি। আচ্ছা, আমরা একটা অঙ্কের একটু একটা সলভ দেখি, তো টেনটি একটু দেখি। এই একটা অঙ্ক এখানে আমাদের বলে দিছে আন্ডার পারপেচুয়ালে করতে হবে এটা। ওকে ফাইন। প্রথমে আছে পেইড 1530 টাকা অন অ্যাকাউন্ট টু ইমন। হ্যাঁ। ডিসকাউন্ট 70 টাকা, মানে ইমনকে আমরা টাকা দিচ্ছি কত টাকা? 1530 টাকা। তার মানে ইমন আমাদের কি, নিঃসন্দেহে পাওনাদার নাকি? হ্যাঁ। জি। হ্যাঁ। আর সেখানে আমরা ছাড় পেয়েছি কত টাকা? সত্তর 70 টাকা। টাকা তাহলে ইমন আমাদের কাছে পেতো কত টাকা? 1600। 1600 1600। তাহলে টাকা যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেবল ইমন ডেবিট 1600, ক্যাশ ক্রেডিট হুম। 1530। আর যেহেতু পারপেচুয়াল মার্চেন্ট ইনভেন্টরি, ক্রেডিট কত টাকা? সত্তর। 70 টাকা। 70 টাকা। এবার আমরা সলিউশন দেখি। দেখেন এই যে জানুয়ারি 2, কোনো চেক নাম্বার নাই, ফাঁকা। ইমন, ইমন সাবসিডি অ্যাকাউন্ট হওয়ার কারণে এখানে টিক মার্ক। এবার আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 1600, ক্যাশ ক্রেডিট 1530, ইনভেন্টরি ক্রেডিট 70। ক্লিয়ার না ব্যাপারটা? ইয়েস। আরেকটা এন্ট্রি দেখি, লাস্ট এন্ট্রি দেখি এবার, লাস্ট এন্ট্রি। পারচেস ফার্নিচার ইন ক্যাশ টাকা 1200, এটা ফার্নিচার ক্রয় করছি 1200 টাকা দিয়ে, যাবে দেখি? যাবে পারচেজ বলো। ডেবিট, ক্যাশ এই, ক্রেডিট। ফার্নিচার কিনছি, পার্চেস আসবে কেন? ও জি, ফার্নিচার। পার্চেস সাপ্লাই। আসবে একটু পণ্য ক্রয়ের ক্ষেত্রে। ফার্নিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। এই যে অ্যাকাউন্টস টেবিল ফার্নিচার লিখলাম, ফার্নিচার একটা সম্পদ, মূল অ্যাকাউন্ট 112 কোড নাম্বার। যেহেতু আলাদা ডেবিট সাইডে কলাম নাই, কোন কলামে চলে গেছে? আদার অ্যাকাউন্টস। আদার। হ্যাঁ, তাহলে ফার্নিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট 1200 টাকা। এরপরে যোগফল কোড নাম্বার, ব্যাস।
এই হচ্ছে আমাদের ক্যাশ পেমেন্ট জার্নাল। একটু ফাস্ট আজকে তিনটে জায়গাতে বুঝে নিলাম, যাতে করে মোটামুটি আমরা সামনে একটা দিন একটু মিক্সড একটা অঙ্ক আমরা দেখে মোটামুটি শেষ করতে পারি। এখন আপনারা বাসায় যেটা করবেন সেটা হচ্ছে একটা মিক্সড অঙ্ক নিজেরাই চেষ্টা করবেন। একটা মিক্সড অঙ্কের মধ্যে কেমন একটা মিক্সড অঙ্ক কেমন থাকবে, চলুন একটু দেখি আমরা একটা মিক্সড অঙ্ক। দেখি একটা মিক্সড অঙ্ক। অনেকগুলো করতে বলে। অনেকগুলো না, দুটো তিনটে চারটে কখনো করতে বলবে না। দুটো করতে বলতে পারে অথবা তিনটে করতে বলতে পারে, পার্ট বি হলে দুটো করতে পারবে, পার্ট সি হলে তিনটে করতে বলতে পারে। ঠিক আছে, চারটে স্যার থাকবে। অনেক অঙ্কে এরকম লেখা আছে যে কোনো একটা কিছু করতে বলতেছে, ফোর্থ কলাম, ফিফথ কলাম এরকম করতে বলতেছে। এরকম দু একটা অঙ্ক আমি পড়লাম সেদিন। এবার দেখেন, পড়ালেখা এমনি মন বলবে তাই না? এখন আর বলা লাগবে না কাউকে পড়ো পড়ো পড়ো, পড়া লাগবে না কি আর? হ্যাঁ, কয়টা ঘাটতে এখন এবার দেখবেন এমনি টেবিলে বই খাতা টানতেছে আপনাদের, কত আপন মনে হবে ওদেরকে, যে প্রতিদিন না দেখলে ভালোই লাগবে না? আর এর আগে মনে হতো সৎ ভাই, বোরিং লাগতো, আর এখন দেখবেন ওদেরই ভালো লাগতেছে। আচ্ছা, দেখেন প্রথম দিকে অঙ্কগুলো কিন্তু এই যে পার্সেল জার্নাল, হ্যাঁ সেল জার্নাল একটা একটা করে, কিন্তু পরের দিকে অঙ্ক দেখেন ওই যে ফাইভ কলাম এগুলো বলছে না, এই যে এটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা স্যার। আচ্ছা, দেখেন তো আমরা যে পার্সেল জার্নাল শিখলাম, পার্সেল জার্নাল, তো পার্সেল জার্নালের কলাম ছিল হুম, কয়টা? 1 2 3 4 5। এমনি অটোমেটিক ফাইভ কলাম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের অঙ্ক মূলত এইগুলা কি আসবে। স্যার কনফিউজ করার জন্য লেখে? হ্যাঁ, আমাদের অঙ্ক মূলত আসবে হচ্ছে, এই দেখেন এই যে এই অঙ্কটা দেখেন, 12 নম্বরটা। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ সেল জার্নাল অ্যান্ড ক্যাশ রিসিভ জার্নাল। কয়টা জার্নাল দিছে? দুটো। দুইটা। এখন আপনাকে কি করতে হবে, দুটো ছক আগে রেডি করে ফেলতে হবে। ছক রেডি করে ফেলে এবার আপনার এক একটা করে এন্ট্রি পড়বো। সোল্ড মার্চেন্ডাইজ, এটা কোন জার্নালে যাবে? বাকিতে বিক্রয় কোন জার্নালে যাবে? সোল্ড বাকিতে বিক্রয় সেল মার্চেন্ডাইজ। জার্নালে। সেল জার্নালে যেতে হবে, পোস্টিং দিয়ে আসতে হবে। 2 নাম্বার পড়বো, আবার সোল্ড ডাউন অ্যাকাউন্ট, আবার সেল জার্নালে যাবে, পোস্টিং দিয়ে আসবো। 4 নাম্বার সেল জার্নালে যাবে, পোস্টিং দিয়ে আসবো। 7 নাম্বারটা কোথায় যাবে বলুন তো, ক্যাশ সেলস, এটা কোথায় যাবে? ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ। এটা যাবে ক্যাশ রিসিভ জার্নালে। এবার ক্যাশ রিসিভ জার্নালে পোস্টিং দিয়ে আসবো, অর্থাৎ আমার ছক কিন্তু রেডি থাকবে, দুই পৃষ্ঠা দুটো ছক রেডি থাকবে। এক একটা এন্ট্রি পড়বো, যার পোস্টিং সেখানে যেয়ে আবার ফিরে আসবো অঙ্কে। এই হচ্ছে অঙ্ক মূলত হচ্ছে করার নিয়ম। আপনারা এই অঙ্কটাই ট্রাই করেন তো, এই অঙ্কটা পড়ে দুটো জায়গাতে কমপ্লিট করবেন। সেল জার্নাল কমপ্লিট করবেন, যেহেতু সেলসে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না, তার মানে এটা কোন মেথডে করতে হবে? পিরিয়ডিকে। কষ্ট। পিরিয়ডিক। তাহলে এই অঙ্কটা আপনারা, এই 12 নম্বর অঙ্কটা শীত আপনাদের কাছে আছেই, এইটা আপনারা সেলস এবং ক্যাশ জার্নালে কমপ্লিট করবেন। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে একটা ইয়েস। জি। প্র্যাকটিস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবার পাশে প্রচুর পড়ালেখা করেন। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা একটু খতিয়ান দেখবো, খতিয়ান দেখে অঙ্কটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।